আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মনীষী অতীশ দীপঙ্করের জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে বাংলাদেশে তার নামে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। গতকাল সন্ধ্যায় ঢাকার আশুলিয়ায় বোধি জ্ঞান কেন্দ্রে কঠিন চিবোর্ড দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সন্তান হিসেবে মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি ও বিশ্বব্যাপী খ্যাতিতে সবাই গর্বিত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৌদ্ধ ধর্ম ও দর্শন চর্চা এবং প্রচার প্রসারের ক্ষেত্রে পূর্ব এশিয়া তথা বিশ্বজুড়ে স্মরণীয় নাম অতীশ দীপঙ্কর। তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন, যার অর্থ শান্তি। তিনি একাধারে ধর্মগুরু, শিক্ষক, পণ্ডিত, লেখক ও দার্শনিক ছিলেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হল অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে বুদ্ধের অনুসারীরা কাজ করে যাচ্ছেন। বুদ্ধের মতে মানুষ মৈত্রীপরায়ণ হবে, মানুষ ক্ষমাশীল এবং নির্মোহ হবে, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, একে অন্যকে সম্মান করবে। তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্মের পঞ্চশীল হল বুদ্ধ নির্দেশিত 5টি মৌলিক নীতি। এই 5টি নীতি মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক, যা মানব জীবনের সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। এসব গুণাবলী অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে বলেও উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিম আছে প্রোটিন, ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান ও জেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন 2 এর বাছাই পর্ব পরীক্ষা গতকাল আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতে প্রধান অতিথি হিসেবে বাছাই পর্বের পরীক্ষার হল পরিদর্শন করেন। ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের সেন্ট্রাল টিমের সদস্য মেহেদি খান, অলিম্পিয়াডের শরীয়তপুর জেলার টিম লিডার সাব্বির কিরণ, জেলা গণসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম সজল ও লামিম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন জেলা শাখার 1 বছরের জন্য 55 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের হলরুমে বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। এতে সোহাগ হাসানকে সভাপতি ও মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান এতে প্রধান অতিথি ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম রহমান দুর্জয় এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি নুরুল হুদা পনুসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর জাজিরার নাওডোবা এলাকায় পলিথিন শপিং ব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ট্রাক হতে 27 বস্তা পলিথিন শপিং ব্যাগ জব্দ করা সহ 40,000 টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে গতকাল বিকেলে এক ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভেলা বাইচ প্রতিযোগিতায় প্রথম হন দিয়াপাড়ার ফরহাদ ব্যাপারী, দ্বিতীয় হন গোপালগঞ্জের রবিউল ইসলাম এবং তৃতীয় হন আকরাম ব্যাপারী।
ইতালি প্রবাসী মোহাম্মদ ইকবাল ব্যাপারী এতে প্রধান অতিথি ছিলেন। মোহাম্মদ হুমায়ুন কাজীর সভাপতিত্বে অ্যাডভোকেট আজিজুল হক মুকুল, গিয়াসউদ্দিন কবিরাজ এ সময় উপস্থিত ছিলেন। ভেলা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে খালের দুই পাড়ে হাজারো মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাকের তালে তালে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।